শয়তানকে চিনেন? চিনেন না? নাম শুনছেন? শুনছেন তো নাম, দেখি নাই না? শয়তানের ইত্তেবা যদি কেউ করে, শয়তানের হুকুম মোতাবিক যদি কেউ চলে, তাহলে ওই মানুষটা জান্নাতি, তাই না? না জাহান্নামী? জাহান্নামী। কারণ শয়তানের কাজ হলো বান্দাকে কেমন করে জাহান্নামের মধ্যে পৌঁছাইয়া দেওয়া যায়, এটা হলো শয়তানের কাজ। এই কোরআনের আলোচনা শুনলে শয়তান খুশি হয় না বেজার হয়? বেজার হয়। তাহলে এই শয়তান কোরআনের আলোচনা আমাদেরকে শুনতে দিবে কি দিবে না? যারা আমরা শুনেছি এদেরকে দিয়েছেন, আর যাদেরকে দেন নাই ওনারা কি করছেন জানেন? রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছেন। যারা শয়তানের নকশে কদমের উপরে চলে, এই মানুষগুলো আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। কারণ হলো শয়তান হলো আমাদের জন্য খোলাখুলি ভাবে দুশ্মন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, নকশে কদমের উপরে চলিও না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্যভাবে দুশমন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম আপনাদের কাছে আলোচনা শুরু করার আগে দু একটি কথা। এক নম্বর কথা হলো, পিছনে যিনারা আছেন মেহেরবানি করিয়া আওগাইয়া আসেন, আগের দিকে আসেন। আল্লাহর নবীর হাদিস আছে, মান সাজ্জা সুজ্জা ফিন নার, যারা একা থাকে আলাদা হয়ে থাকে তারা ফিন নার, কোথায় যাবে? জাহান্নাম। আমরা জাহান্নামে যাইতে চাই কি? যদি চাই না তাহলে ওই পিছনে যিনারা আসি আওগায় আসি, মিলিত ভাবে হয়ে থাকি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, তারপরে আরেকটি কথা হলো, রাস্তাঘাটে যিনারা আছেন যুবক ভাইয়েরা আছেন, ওনাদের কাছে অনুরোধ করতেছি মেহেরবানি করিয়া এই জান্নাতের বাগানের মধ্যে আসিয়া বসিয়া যান। কারণ হলো এটা এমন একটা জায়গা আল্লাহর রহমত পড়তেছে, কোন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত পড়তেছে, ফেরেশতারা এই জায়গাটাকে পেছাইয়া 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 আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া নিয়ে গেতেছে, কোন সুবহানাল্লাহ। লাস্ট খবর হলো আল্লাহ তাবারাক তাআলা আল্লাহর নিকটে যেগুলো ফেরেশতা মণ্ডলী আছে ওদের সাথে আলোচনা করতেছে, ডাইরেক্ট আল্লাহ আলোচনা করতেছে। বান্দা দেখো, আমার মামা কিছুক্ষণ আগে বলে গিয়েছে, আল্লাহ যখন আদম জাতকে সৃষ্টি করার জন্য মাশওয়ারা করেছিলেন, কার কাছে? ফেরেশতা মণ্ডলীর কাছে। তিনারা কি বলেছিলেন? আল্লাহ, আমরা তো আল্লাহর তোমারই তো ইবাদত করি, তোমারই তো গুণগান গাই, আদম জাতকে কেন সৃষ্টি করবা? ওরা তো দুনিয়ার জমিনে যায় ফসাদ করবে, নারাই ঝগড়া করবে। এই কথাগুলো আল্লাহ বলবে, বান্দা দেখো আমার বান্দারা কি সুন্দর করে কোরআনের আলোচনা শুনতেছে, হাদিসের আলোচনা শুনতেছে, কোন সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ উপস্থিত, আজকের এই ধর্মীয় জলসার যোগ্যতময় ভক্তিভাজন সভাপতি সাহেব, আজকের এই ধর্মীয় জলসার মুখ্য অতিথি পীরে কামিল হযরত মাওলানা, নাম নাই নিলাম কারণ আমার উস্তাদের সমতুল্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে সমাজ, মঞ্চোপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে সমাজ, যুবক বন্ধু সকল, পর্দার আড়ালে বসে থাকা অতি আমার মহব্বতের পর্দানিশী মাহবুব সকল, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করেছেন, মেহেরবানি করেছেন।
এই জন্য আমরা আল্লাহর কোরআন নবীর হাদিসের আলোচনা শুনবার বসার তৌফিক পেয়েছি। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের তারিফ করি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন, একবার জোরে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ হয়তো রাস্তার মধ্যে যিনারা আছেন ওনাদের দিলের মধ্যে আল্লাহর ডর পয়দা করিয়া ওনাদেরকে এই জায়গায় বসবার তৌফিক দিবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। পুরা কায়নাতের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, মুরব্বী, বাবা জানেরা, ভাই জানেরা, পর্দানিশী মা বোন সকল, আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর জমিনের মধ্যে যত জিনিস আমরা দু চোখ দিয়ে দেখি আর না দেখি, সব বস্তুগুলো কার? আল্লাহর। জোরে বলবেন, কার বস্তু? আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন এটাও কার? এই হায়াতটা কার? আল্লাহ। কথাগুলো সত্যি কি না মিথ্যা? আবার যে মৌত দিবেন এই মৌতের মালিক কে? আল্লাহ। 60 বছর 70 বছর হায়াত দিলেন আমাদেরকে, সেটার মালিক আল্লাহ। আমরা ইবাদত করি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? কোরবানি করি কার জন্য? সব আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। দেখেন, সাবধান, কিন্তু আমরা কিন্তু সব বলতেছি আমরা সব আল্লাহর জন্য, পরে কিন্তু ভেজাল বাজবো। এই পৃথিবীর জমিনের মধ্যে যত জিনিস আছে সব আল্লাহর, আমরাও কার? এটা আমাদের কথা না, আমাদের মুখের কথা না, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কথা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমার আপনার নবীকে বলতেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেন যে আমার নামাজ, ইন্না সালাতি, ইয়াকিনান আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া পৃথিবীর জমিনের মধ্যে আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আবার পৃথিবীর জমিন থেকে আমার মরে যাওয়া, এই সমস্ত বস্তুগুলো হলো লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হলো আল্লাহ তাআলার। পৃথিবীর মধ্যে যত রাজত্ব আছে, যত বাদশাহিয়ত আছে, সব আল্লাহ তাআলার। আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে শক্তি আছে, আল্লাহর কুদরত আছে, সর্বশক্তিমান। আল্লাহ তাবারাক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা, বরকতময় পূর্ণবান সেই সত্তা, যার হাতের মধ্যে পুরা পৃথিবীর রাজত্ব রয়েছে। পুরা পৃথিবীর ক্ষমতা যার হাতে রয়েছে সেই হলো বরকতময়, সেই হলো আল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুলকের মধ্যে ঘোষণা করে দিলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যত জিনিস আছে সমস্ত বস্তুর উপরে ওই আমার আল্লাহর কুদরত আছে, সর্বশক্তি আছে। আল্লাহ তাবারাক তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমরা যা কিছু দেখি আর যা কিছু না দেখি সমস্ত বস্তুর উপরে
আমার আল্লাহর কুদরত আছে, শক্তি আছে, কোন সুবহানাল্লাহ। তারপরেও মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিলেন, মউত দিলেন। এইটা মালিক, হায়াতের মালিক তো আমার আল্লাহ, মউতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, মউত দিলেন। কেন দিলেন? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মুসলমান শোনে না, আমার আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। পৃথিবীর জমিনে আমরা চলাফেরা করতেছি না নাই? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতে জিন্দেগি দিয়েছেন। এর আগে ছিলাম আমরা মুর্দা। এর আগে আমরা কি ছিলাম কেউ বলতে পারবো না। পারবো? আমাদের জান ছিল না। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে হায়াত দিলেন। আবার একদিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবার মউত দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। এই হায়াতে জিন্দেগিটা দেওয়ার অর্থ কি? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই হায়াতে জিন্দেগিটা কেন দিলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও মুসলমান, একটা কথা ভালো করে জেনে নেন। আমার আল্লাহ হায়াতে জিন্দেগি দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে কে কতটুক আমলের দিক দিয়ে উত্তম ভালো, আমলের দিক দিয়ে কে কত ভালো উত্তম, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত আর মউত দিয়ে দিলেন। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, এখন আমাদের বিবেকের সাথে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন 70 বছর। এই 70 বছর, 80 বছর, 90 বছর এই পৃথিবীর জমিনের মধ্যে কেমন করে চলাফেরা করলাম? কতটুক ওই আল্লাহ, যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে, ওই আল্লাহর কতটুক আমরা ইবাদত করলাম? নিজের বুকের মধ্যে হাত লাগায়া দেখেন, আপনার পরিপূর্ণ হিসাব হয়ে যাবে। একলাই বুঝবেন। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটা আমল যদি কোনো মানুষ তার জীবনের মধ্যে গড়াইয়া নিতে পারে, আমল যদি করে যাইতে পারে, আমার আল্লাহ বলেছেন ওই বান্দার জন্য জান্নাত। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও দুনিয়ার মুসলমান, শোনে নাও, যেই মানুষটা আমি আল্লাহর সম্মুখে দাঁড়াইতে ভয় করে, পৃথিবীর জমিনের মধ্যে যেই আমলটা করুক না কেন, যেই কাজটা করুক না কেন, ওই বান্দার দিলের মধ্যে একটাই ভয় থাকতে হবে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আজকে এখানে জলসা করার জন্য আছি, জলসা শোনার জন্য আছি। আমাদের দিলে একটা থাকতে হবে, সেটা হলো আল্লাহর ভয়। আমরা ওখানে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছি, আমাদের দিলে আসতে হবে, হাই রে, ওই জায়গায় আল্লাহর কোরআনের আলোচনা হইতেছে, আমরা এখানে রাস্তায় ঘোরাফেরা করতেছি,
আল্লাহ তো আমাকে দেখতেছে। আপনি যেই আমল করেন, যেই কাজ করেন, শুধুমাত্র আল্লাহকে ভয় করবেন। আল্লাহর কাছে যে একদিন দাঁড়াইতে হবে, হয়তো আমি একটা ভুল করে ফেললাম, এই ভুলের কারণে আল্লাহর সাথে, আল্লাহর সম্মুখে আমাদেরকে দাঁড়াইতে হবে। এই ডর, এই ভয় আপনার দিলের মধ্যে পয়দা করতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই আল্লাহর ডর, আল্লাহর ভয় যদি থাকে, আর একটা হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নফসের তাবেদারি যদি না করা হয়, বুরাইয়াত থেকে নিজের নফসটাকে যদি কন্ট্রোলে রাখা যায়, আমার আল্লাহ বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, কোন সুবহানাল্লাহ, তাদের জন্যই হলো জান্নাত। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে এক আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে আমাদেরকে পৃথিবীর জমিনে চলতে হবে। আজকে আমরা বাজারে যাইতেছি, চলাফেরা করতেছি, আমাদের মা বোনদেরকে ছেড়ে দিতেছি, কোনোদিন আমরা সেই আল্লাহকে ভয় করি না। মা বোনেরা আছেন নিশ্চয় করে। আপনি রাস্তায় বাহির হন, আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে যে আমাকে তো একদিন আল্লাহর নিকটে যাইতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ বন্ধুগণ আমার, সেই আল্লাহর ডর আর ভয় যদি আপনার অন্তরে থাকে, আর আপনার নফসটাকে, আপনার দিলটাকে যদি আপনি গুনাহের কাজ থেকে ফিরিয়ে আনেন, ভালো কাজের দিকে যদি ফিরিয়ে আনেন, গুনাহের কাজে থেকে নফসটাকে যদি হেফাজতে রাখেন, আল্লাহ বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই সমস্ত বান্দা বান্দির জন্য ঠিকানা হলো তাদের জান্নাত। ভাই মহতরম দোস্ত বুজুর্গ আমার বন্ধুগণ, আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মাঝখানে সময় সাপেক্ষে, সময় পরিস্থিতি বুঝিয়া আলোচনা করতে হয়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বর্তমান আমাদের সমাজ এরকম হয়ে গিয়েছে, মা বোনেরা এরকম হয়ে গিয়েছে, বেপরদা চলাফেরা করে না নাই? করে। মা বোনেরা যেখানে সেখানে চলে যাইতেছে। বর্তমান সমাজে মা বোনেরা বাড়ির মাতাব্বার হয়ে ঘুরে বেড়ায়, কোনো পারমিশন লাগে না, যেখানে সেখানে চলে যাইতেছে। এই বিষয় নিয়ে আমার আল্লাহ কি বলেন জানেন? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমের মধ্যে পৃথিবীর সমস্ত মহিলাদেরকে ঘোষণা করে দিতেছেন, ও দুনিয়ার মা বোনেরা, আপনারা ভালো করে শুনে নেবেন। এই আয়াতে কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মহিলারা তোমরা শোনো, তোমরা তোমাদের ঘরের মধ্যে জমিয়ে থাকো, তোমরা তোমার ঘরের মধ্যে লুকাইয়া থাকো। জমানায় জাহিলিয়তের মধ্যে যেভাবে মহিলারা বেঢং ভাবে চলাফেরা করেছে, বেপরদা ভাবে চলাফেরা করেছে, ওইভাবে তোমরা তাবাররুজ করিয়া চলাফেরা করিও না, বেপরদা হয়ে চলাফেরা করিও না। কিন্তু আমাদের সমাজে মহিলারা, মা বোনেরা বেপরদা হয়ে চলাফেরা করতেছে, এমনেই সেমনেই পাড়া বেড়াইতেছে, কোনো পারমিশন নাই, কোনো কিচ্ছু নাই, ঘর থেকে বাহিরে চলে যাইতেছে, কেউর কাছে কম নাই, বলাও নাই, ইজাজত নাই। আল্লাহ তাবারাক তাআলা মহিলাদেরকে এমন কোনো কাজের দায়িত্ব দেন নাই, এমন কোনো কাজের দায়িত্ব দেন নাই যেই কাজটা করার জন্য মহিলাদেরকে বাড়ির চার দেওয়ারির বাহিরে যাইতে লাগে, এমন কোনো কাজ দেন নাই। এমন কোনো দায়িত্ব মহিলাদের হাতে নাই যে এই কাজটা করার জন্য মহিলারা বাড়ির বাহিরে চলে যাবে, এই পারমিশন আমার আল্লাহ দেন নাই। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না,
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মহিলাদেরকে ঘরের নিকটে থাকতে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বি ওয়া হিয়া ফি ক্বারি বাইতিহা। ও মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনে নেবেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর নিকটবর্তী হাসিল করতে চায়, আল্লাহর নিকটে পৌঁছাইতে চায়, তাহলে ওই মহিলার সর্বপ্রথম কাজ হলো ওই মহিলাটা নিজের ঘরের মধ্যে চুপিয়ে থাকবে, লুকাইয়া থাকবে। যত বেশি নিজেকে গোপনে রাখবে তত বেশি আল্লাহর নিকটে পৌঁছাইয়া যাবে। সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লিন-নিসাই নাসিবুন ফিল ফুরুজি ইল্লা মুজতাররাতুন। মহিলাদের জন্য জায়েজ নাই ঘরের বাহিরে চলে যাওয়া, রাস্তাঘাটে যাওয়া, বাজারে যাওয়া, এটা মহিলাদের জন্য জায়েজ নাই। কিন্তু সখ্ত জরুরতের কারণে, শরঈ জরুরতের কারণে সে মহিলা নিজেকে পর্দা করে যাইতে পারবে, এটা ইজাজত দিয়েছেন। হ্যাঁ, এমন একটা কাজের দরকার পড়ে গিয়েছে যে ওই জায়গায় না গেলে নিজের জান চলে যাইতেছে, নিজের জানের খাতরা আসিয়া গিয়েছে, এখন যাইতেও লাগবে। তাহলে কেমন করে যাবে? নিজেকে পর্দা করে যাবে, নিজেকে পর্দা করে যাবে। তার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহফাজুল মারআতু ইল্লা ফি বাইতিহা। মহিলা মানুষগুলো যতক্ষণ পর্যন্ত নিজের বাড়িতে আছে ততক্ষণ পর্যন্ত ওই মহিলাটা হেফাজতে আছে। নিজের বাড়িতে, স্বামীর বাড়িতে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত ওই মহিলাটা হেফাজতে আছে। স্বামীর বাড়ির বাহিরে চলে গেল, পৃথিবীর যে কোনো জায়গায় যাক না কেন, কোনো জায়গায় মহিলাগুলো হেফাজতে থাকতে পারে না। যেখানেই যাক সেখানেই বিপদ। তার মানে কি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। মহিলা মানুষগুলো হলো পর্দা থাকার মানুষ, মহিলা মানুষগুলো হলো গোপনে থাকার মানুষ, এরা হলো পর্দা করে চলবে। ফাইদা খারাজাত, যখন মহিলাগুলো পর্দা না করে বাহিরের মধ্যে চলিয়া যায়, ইস্তাশরাফাহা শাইতান, তখন শয়তান আসিয়া ওই মহিলাটাকে ঘেরাও করে নেয়। মহিলা বাড়ির বাহিরে যাওয়ার সাথে সাথে শয়তান আসিয়া একদম ঘেরাও করিয়া নেয়। শয়তান খুশি হয়, শয়তান খুশি হয় যখন মহিলারা বাড়ির বাহিরে চলে যায়। শয়তান খুশি হয়ে যায়। ওই শয়তান অন্য ভিন পুরুষের দিলটাকে এই মহিলার দিকে আকর্ষণ করিয়া দিয়া ওই পুরুষের সাথে, ওই মহিলার সাথে গুনাহের কাজে লিপ্ত করাইয়া দেয়। তাদের দিলের মধ্যে আলাদা একটা ভাব পয়দা করে দেয়। এটা হলো শয়তানের কাজ। এই জন্য বলেছেন, আল মারআতু আওরাতুন, মহিলাগুলো হলো পর্দায় থাকার মানুষ, পর্দা পুশিদা করার মানুষ, এদেরকে বাহিরে যাইতে দেওয়া যাবে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বর্তমান সমাজে আমাদের মা বোনগুলোকে আমরা বেঢং ভাবে ছেড়ে দিয়েছি, বেপর্দা ভাবে ছেড়ে দিয়েছি। আমরা নিজেরা গার্জিয়ান হয়ে কোনোদিন বাধা প্রদান করি না। ও সোনার বন্ধগণ, শুনে রাখেন,
বেপরদা যারা চলাফেরা করে মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনে নেবেন। যেই সমস্ত মহিলারা বেপরদা চলাফেরা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মহিলাদেরকে কেমন ধরনের আযাব দেয়। হাদিস শরীফের কথা, কোনো কিচ্ছা কাহিনী নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনা মিলিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ ভরে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনাকে কেউ দুঃখ দিয়েছে কি? আপনাকে কেউ কি আঘাত দিয়েছে? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা শোনো শোনো, আমাকে কেউ দুঃখ দেয় নাই, কেউ আঘাত দেয় নাই। মেরাজের রাত্রে আমি জান্নাত জাহান্নাম দেখলাম। জাহান্নামের মধ্যে দেখলাম আমার উম্মতের অনেকগুলো মেয়েদেরকে আল্লাহ এমন ভয়ঙ্কর বিভিন্ন ধরনের আযাবের মধ্যে মুবতালা করেছে। সেই দৃশ্যটা আমার মনে পড়ে গেল। সেই দৃশ্য মনে পড়ে আমার এমনিই কান্দা এসে গেল, আমি সহ্য করতে পারলাম না। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, ও মা বোনেরা, আপনাদের কাছে আমার একটি কার্যর অনুরোধ। ছোট্ট একটি হাদিসটি আপনাদের সম্মুখে বর্ণনা করার জন্য যাইতেছি। আল্লাহর নবী বললেন, আমি জাহান্নামের মধ্যে প্রথম মহিলাটাকে দেখলাম। আমার আল্লাহ ওই মহিলার চুল দিয়ে গাছের সাথে লটকাইয়া রেখেছে। চুল দিয়া গাছের ডালের সাথে বান্ধিয়া ঝইলাইয়া থুয়ে দিয়েছে। আর ওই মহিলার মাথার মগজগুলো ভাত যে উতলায় ভক ভক করে পানি, সেই রকম করতেছে। আল্লাহর নবী বললেন, আরেকটা মহিলাকে দেখলাম। ওই মহিলার জিহ্বাটা গাছের সাথে প্যারাক মারিয়া ঝইলাইয়া থুয়ে দিয়েছে। ওই মহিলাটার মাথার মধ্যে বড় বড় আগুনের খান্ডাগুলো দিতেছে। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, 3 নম্বর মহিলাটাকে দেখলেন। আল্লাহর নবী বলেন, 3 নম্বর মহিলাটাকে দেখলাম। ওই মহিলাটার 2 হাত পা গুলো বান্ধিয়া বড় বড় সাপ বিচ্ছুগুলো ছেড়ে দিয়েছে। আরেকটা মহিলাকে দেখলাম, মহিলাটার পিস্তানটা গাছের সাথে বান্ধিয়া ঝইলাইয়া থুয়ে দিয়েছে। আরেকটা মহিলাটাকে দেখলাম, ওই মহিলাটার ওই মাথাটা হলো শুয়োরের মাথার মতো, আর পুরা বদনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন গাধার মতো করে রেখেছে। আরেকটা মহিলাকে দেখলাম, এই মহিলাটা পুরা শরীরটা হলো কুত্তার সকলের মতো। যেরকম কুত্তা দেখতে, ওই রকম মহিলাটাকে বানাইয়া রেখে থুয়ে দিয়েছে। আর একজন ফেরেশতা আসিয়া ওই মহিলাটাকে লোহার আগুনের তৈরি একটা লাঠি দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছে। এইবার হযরতে ফাতেমা বললেন, আব্বাজান, এই মহিলাগুলো কি অন্যায় করেছিল পৃথিবীর জমিনের মধ্যে? আমার আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, 1 নম্বর মহিলাটাকে দেখলাম গাছের সাথে চুল পেঁচাইয়া ওই মহিলাটাকে ঝইলাইয়া থুয়ে দিয়েছে। এই মহিলাটার ভুল ছিল। ও ফাতেমা, শুনে নাও, শুনে নাও, এই মহিলাটার কসুর ছিল।
পৃথিবীর জমিনের মধ্যে বেপরদা হয়ে চুল বাহির করে রাস্তাঘাটে চলাফেরা করত। চুল বাহির করিয়া নিজেকে পর্দা করত না, চুল বাহির করিয়া বাজারে যাইতো, রাস্তাঘাটে অলিতে গলিতে চলাফেরা করত। এই মহিলাটার এইটাই ভুল ছিল। এই ভুলের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাকে জাহান্নামের মধ্যে চুলের দ্বারায় গাছের সাথে লটকাইয়া রেখেছে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলে দেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। তারা যখন পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করবে, রাস্তাঘাটে যখন তারা চলাফেরা করবে, ওই সমস্ত মহিলারা যেন, আপনার মেয়েরা যেন, আপনার বিবিরা যেন যখন রাস্তায় চলাফেরা করবে, তারা যেন নিজেকে পর্দা করে চলাফেরা করে, তাদের কাঁধের উপরে যেন তাদের একটা ওড়না দিয়ে ঢেকে নেয়। আল্লাহর নবীকে আল্লাহ আদেশ দিয়েছেন, আল্লাহর নবীর বিবিদেরকে পর্দা করার কথা বলেছেন, আল্লাহর নবীর মেয়েদেরকে পর্দা করার কথা বলেছেন। আমরা কি আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর বেটি, আল্লাহর নবীর মেয়ের থেকেও কি আমরা উঁচু আলা দরজার মানুষ? যিনাদের পৃথিবীর জমিনের মধ্যে কোনো গুনাহ নাই, ইনাদেরকে আল্লাহ পর্দা করার হুকুম করে দিয়েছেন। তারপরে বলেছেন, ওয়া নিসাইল মুমিনিনা, পৃথিবীর সমস্ত মুসলমান মানুষদেরকে আপনি বলে দেন, তারা যেন যখন রাস্তায় বাহির হবে নিজের কাঁধের উপরে একটা ওড়না দিয়ে পর্দা করে যেন বাহিরে চলাফেরা করে। আল্লাহ পাকের হুকুম। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এর দ্বারাই বোঝা গেল বেপর্দা চলাফেরা করা যাবে না। আমরা যারা মা বোনেরা রাস্তার মধ্যে চলাফেরা করি, মাথার চুল বাহির করে চলাফেরা করি, এটা কত বড় গুনাহ জানেন? আপনি গুনাহ করতেছেন, আপনার চুলের দিকে অন্য ভিন পুরুষ যদি তাকায়, সেও আপনার মতো গুনাহ করতেছে। সেই ব্যক্তি গুনাহ করতেছে, তার গুনার ভাগটাও আপনি মার উপরে পড়ে যাবে, কারণ এই গুনার প্রথম মূল হলেন আপনি। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, মা বোনেরা, নিজেকে পর্দা করুন। পর্দা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নামাজটাকে হুকুম করেছেন, ফরজ করেছেন, ওইভাবে রোজাটাকেও ফরজ করেছেন, ওইভাবে মহিলাদেরকে পর্দা করাও ফরজ করে দিয়েছেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কেমন করে পর্দা করতে হবে? হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, চোখে দেখে না, আল্লাহর নবীর বিবিদেরকে নিয়ে এক জায়গায় আলোচনা করতেছেন। হঠাৎ করে হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। আল্লাহর নবী বললেন, ইহতাজাবা, ও বিবিরা তোমরা পর্দা করো, ঘরে চলে যাও। এইবার বিবিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে মাকতুম তো অন্ধ সাহাবী, সে তো আমাদেরকে চোখে দেখবে না, এদেরকে নিয়ে আমাদের আর কেন পর্দা করতে হবে? আল্লাহর নবী বললেন, ও বিবি, বুঝলাম উম্মে মাকতুম হলো অন্ধ সাহাবী, অন্ধ সাহাবী তো তোমাদেরকে দেখবে না, কিন্তু একটা কথা জেনে রাখো, তোমরা তো সেই অন্ধ সাহাবীকে দেখবে। ইবনে মাকতুম দেখবে না ঠিক, কিন্তু তোমরা তো দেখতেছো, যাও পর্দা করো। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং
আমাদের মা বোনদেরকে পর্দা করতে হবে, পর্দায় রাখতে হবে। এই জায়গার অঞ্চলের মানুষদেরকে বলে যাই, আজ থেকে ওয়াদা করে নেন, জীবনে বেপরদা হয়ে চলাফেরা করব না। আল্লাহর নবী বললেন, ফাতেমা 2 নম্বর মহিলাটাকে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটা গাছের সাথে পেরাক মারিয়া ঝইলাইয়া থুয়ে দিয়েছে। ওই মহিলাটার ভুল ছিল, কসুর ছিল। ওই মহিলাটা স্বামীর কথার সাথে টক্কর দিত, স্বামীকে কষ্ট দিত। দেয় না? এমন মা বোন আছে না নাই? স্বামীকে কষ্ট দেওয়া আছে। স্বামী একটা কথা বলল, তার সাথে সাথে উল্টা আর একটা কথা কয়া বসে। বসে না নাই? বসে। আপনাদের এখানে বোধহয় নাই, কিন্তু আমাদের ফলিমারিতে আছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, স্বামীকে ইজ্জত দিতে লাগবে, সম্মান করতে লাগবে। স্বামীর কথার সাথে সাথে কথা বলা যাবে না। স্বামী যদি হাজারো গরিব হয়, আপনার থেকে যদি সুন্দর কম হয়, আপনার থেকে যদি ধনী না হয়, গরিব যদি হয়, তারপরেও আপনার স্বামীর ইত্তেবা করতে হবে, স্বামীকে দাম দিতে হবে, কষ্ট দেওয়া যাবে না। স্বামীকে কষ্ট দিলে মহান আল্লাহ এমন আযাব দিবেন, যেই আযাবটা হলো জিহ্বাটা গাছের সাথে পেরাক মারিয়া ঝইলাইয়া থুয়ে দিন। আল্লাহর নবী বললেন, ফাতেমা শোনো, আরেকটা মহিলাকে দেখলাম। ওই মহিলাটা তার 4 হাত পাও বান্ধিয়া মাটির মধ্যে ফালাইয়া থুয়ে দিয়েছে, আর বড় বড় সাপ বিচ্ছুগুলো মহিলাটার নিকটে ছেড়ে দিয়েছে। এই মহিলাটার কারণ ছিল, এই মহিলাটা এমন একটা ভুল করেছিল, নিজেকে পবিত্র হাসিল করতো না, নিজেকে পাক করতো না, পবিত্র করতো না। ও মা বোনেরা শুনে নেন, ও যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা শুনে নেন, এটা লজ্জার কোনো কথা না, এটা লজ্জার কোনো কথা না। মাসআলা, প্রত্যেকটা মানুষ একবার করে হলেও নাপাকি হয় না নাই? নাপাক হয় না নাই? হয়। নাপাকির থেকে পবিত্র হাসিল কেমন করে করতে হবে, আকসার মানুষ আমরা জানি না। জানি? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, লজ্জার কোনো বিষয় না। যেনারা যুবক হয়ে গিয়েছে, এখনো বিবাহ করে নাই, এহতেলাম হয় না নাই? এহতেলাম বুঝেন ভাষাটা? স্বামী স্ত্রী মিলিত হয় না নাই? হওয়ার পরে মানুষটা অপবিত্র হয়ে যায়। এখন এই অপবিত্র থেকে পবিত্র হাসিল কেমন করে করতে লাগবে, আকসার মানুষ আমরা জানি না। বলেন তো দেখি, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ কয়টি? কয়টি? ওই দেখেন কত বলছে, 4টি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, 3টা হলো গোসলের ফরজ। এই ফরজ গোসল কোন সময় হয়? যখন গোসল ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, গোসল করতে লাগে, নিজেকে পবিত্র করতে লাগে। কেমন করে করতে হয়? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুর দিব না, মানে মাসআলা বুঝাইতে সুর দিলে কিচ্ছু বুঝবেন না, কথা নিজের কথাই বুঝেন, এটা প্রত্যেকেরই দরকার। আপনি যদি নিজেকে পবিত্র না করে, আপনি যদি ইবাদত করেন, নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, কারণ আপনার শরীর পাক না। আপনি ভাত খাওয়াইতেছেন স্বামীকে, আপনাকে ছেলে মেয়েকে ভাত খাওয়াইতেছেন, আর যদি কোনো মানুষ অপবিত্র থাকে, ফেরেশতারা তার উপরে লানত করে, নাউযুবিল্লাহ। ফেরেশতারা কি করে? লানত করে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পানি নিয়ে আসলেন, বালতিতে করে বা কিবা একটা বস্তুতে পানি নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সেই বালতির মধ্যে কেমন করে, দেখেন নিজেকে পবিত্র করলেন কেমন করে, সেই বালতির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আগেই ঘুমে থেকে উঠিয়া এই নাপাকি হাতটা বালতিতে দিলেন না, কারণ তার হাতটা তো অপবিত্র আছে। এই হাতটা আগে আলাদা এক্সট্রা পানি দিয়া এই হাতটাকে 3 বার ধুয়ে নিলেন। দেখেন, 3 বার হাতটাকে ধুয়ে নিলেন। নেওয়ার পরে ডান হাতের দ্বারায় পানি ঝগে করে উঠায়া বাম হাতে নিয়ে যেগুলো শরীরে বা কাপড়ে নাপাকি ভরেছে বা নিজের শরমগা লজ্জা স্থান ভালো করে ধুয়ে নিলেন। ধুয়ে নেওয়ার পরে এই হাতটা এখন মাটির মধ্যে এরকমভাবে ঘষটাইলেন। ঘষটানের পরে হাতটা ধোয়ার পরে এখন এই যে পানি নিয়ে আসা হলো, এখন যেভাবে নামাজের ওযু করা হয় ওইভাবে কুল্লি করলেন, নাকে পানি দিলেন, চেহারা ধুইলেন, মাথা মুছে করলেন, আবার পুরা শরীরের মধ্যে পানি ঢালিয়া নিলেন। নেওয়ার পরে যেই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া গোসল করা হলো ওখান থেকে কিছু সরার পরে নিজের পাওটা ধুয়ে নিলেন। এইভাবে যাদের গোসল ওয়াজিব হয় তাদেরকে নিজেকে পবিত্র করতে হবে। আর এই নিয়মে আমরা কয়জন মানুষ নিজেকে পবিত্র করি বলেন তো দেখি? এই নিয়মে কি বলি আমরা করি না? তাহলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কেমন করে? এই যে 3 নম্বর, আল্লাহর নবী বললেন ওই মহিলাটার হাত পা গুলো বেঁধে রেখেছেন, তার কারণ হলো এই মহিলাটা নিজেকে পবিত্র হাসিল করতো না ভালো করে, না করে ওইভাবে নামাজ পড়েছে, নামাজের সাথে ঠাট্টা করেছে, যার কারণে আমার আল্লাহ এই মহিলাটাকে এই আযাব দিতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা শুনে নাও, যেই মহিলাটা পিস্তানের জরিয়ায় গাছের সাথে লটকায়া থুয়ে দিয়েছে ওই মহিলাটা পৃথিবীর জমিনের মধ্যে বদকার ছিল, জিনা করত, ভিন পুরুষের সাথে সম্পর্ক রাখত। এই মহিলা পৃথিবীর জমিনের মধ্যে জিনাকার ছিল, জিনা করত। জিনা করার কারণে আমার আল্লাহ এই মহিলাটাকে এমন কষ্ট দিতেছে। আরেকটা মহিলাকে দেখলাম, ফাতেমা শোনো, মহিলাটার মাথাটা হলো শুয়োরের মতো, পুরা বদনটা হলো গাধার মতো। এই মহিলাটার একটাই অভ্যাস ছিল পৃথিবীর জমিনের মধ্যে, এই মহিলাটা মিথ্যা কথা বলতো, চগলখড়ি করত। চগলখড়ি করে না? নাই করে, চগলখড়ি করে, মিথ্যা খায়, মিথ্যা কসম বলে, মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, এদের মাথাটা শুয়োরের মাথার মতো বানাইয়া দিবেন আর পুরা বদনটা গাধার মতো বানাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। আরেকটা মহিলা যেটা পুরা শরীরটা কুত্তার মতো বানাইছেন, এই মহিলাটা পৃথিবীর জমিনের মধ্যে হিংসা করত। হিংসা করে না? নাই। হিংসা করার কারণে আমার আল্লাহ ওই মহিলাটাকে এমন আযাবের মধ্যে লিপ্ত করেছে। ও মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনে নিবেন। অল্প সময় আলোচনা করলাম, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনারা লিখে নিয়ে যান। কাল থেকে প্রত্যেকটা বস্তুর উপরে আমল করে শুনে যান, আমল করে শুরু করে দেন, দেখবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতি বানাইয়া দিবে। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। 4টা আমল যদি কোনো মহিলা পৃথিবীর জমিনের মধ্যে করে যাইতে পারে, ওই মহিলা তার আনন্দে তার নিজের ইচ্ছা মতো জান্নাতে যাইতে পারবে। কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনবেন। 4টা আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা
وأطاعت بعلها আল্লাহর নবী বলেছেন যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজটাকে গুরুত্ব সহকারে আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ মহিলাটাকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজকে পাবন্দির সহিত আদায় করতে হবে। নামাজের কথা পুরুষের কেউ বলেছেন, মহিলাদের কেউ বলেছেন, অর্থাৎ কোনো মানুষের নামাজ ছাড়া যাবে না। জান্নাতে যাইতে চাইলে নামাজ পড়তে হবে, জান্নাতে যাইতে চাইলে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। এক সাইডের মানুষ বলে যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, খালি নামাজ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এই জন্য এরা নামাজই পড়ে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এটা ঠিক, খালি নামাজ পড়িয়া জান্নাতে যাওয়া যাবে না, ওনাদের কথাটা ঠিক আছে। খালি নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না তো কোন আলিমে বলছে কি যে আপনি খালি 5 ওয়াক্তের নামাজ পড়বেন আপনি জান্নাতে যাবেন, এই কথা বলেছে? বলে না এই কথা। কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ আছি, খালি আলিমরা নামাজ পড়ার কথা বলে, আমরা বলি যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়ে কি হবে? মনে রাখবেন আল্লাহর কসম, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর জান্নাতে যায়া জান্নাতের শান্তি ভোগ করতে পারবেন না, আপনি জান্নাতের ঘরের ভিতরে যাইতে পারবেন না। অসম্ভব কথা। কারণ নামাজ হলো জান্নাতের চাবি। আপনি নামাজ পড়েছেন, আপনাকে আল্লাহ জান্নাত দিবে অন্যান্য আমলের পরিবর্তে। আপনি নামাজ পড়েছেন, আপনাকে আল্লাহ চাবি দিয়ে দিবে, বান্দা যাও ওই জান্নাতটা দিয়ে দিলাম, ওই জান্নাতের ভিতরে চলে যাও। ওখানে গিয়ে যদি আপনি পৃথিবীর জমিনে নামাজ না পড়েন, ওখানে তো চাবি পাবেন না, তাহলে ওই তালা খুলে ঘরে ঢুকতে পারবেন? এটা কি দুনিয়ার তালা যে মুটকি মাইরা দিলাম খুলে গেল, বাড়ি মাইরা দিলাম খোলা গেল, এরকম তো না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর কুদরতি তালা। পৃথিবীর জমিনে যদি নামাজ পড়ি আমরা, আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়া শান্তি ভোগ করার তৌফিক দিবেন। কোন সুবহানাল্লাহ। কথা হলো নামাজ ছাড়া যাবে না ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ। হাত উঠায় দেখি, 2 হাত তুলে নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। 1 নম্বর আমল গেল যে নামাজ 5 ওয়াক্তের নামাজকে পড়তে লাগবে। ও মা বোনেরা কথাগুলো শুনে নেবেন। 2 নম্বর হলো ওয়াসামাতু শাহরাহা। কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি রমজান মাসের রোজাগুলো যদি রাখে, রমজান মাসের 30টা রোজা যদি রাখে, আমার আল্লাহ ওই বান্দা বান্দি দিগকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও ইমানদার বান্দারা, তোমাদের উপরে রোজাটাকে ফরজ করা হয়েছে। তোমাদেরকে যে ফরজ করেছি এরকম না, তোমাদের পূর্বপুরুষ যিনারা গুজরিয়ে গিয়েছেন ওনাদের উপরেও ফরজ করা হয়েছিল। তোমাদের বাপ দাদা 14 পুস্তান যিনারা চলে গিয়েছেন ওনাদের উপরেও ফরজ করা হয়েছিল, ওইভাবে তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। যদি তোমরা রোজা রাখো, রমজান মাসের রোজাটা যদি রাখো, কি হবা? লাআল্লাকুম তাত্তাকুন, কামিয়াব হয়ে যাবা, পরহেজগার হয়ে যাবা, মুত্তাকি বনে যাবা। ভাই মহতরম দোস্ত বুজুর্গ মা বোনেরা, 3 নম্বর আমল আল্লাহর নবী বলে গেলেন, ওয়া আহসানাতু ফারজাহা। নিজের সতীত্বটাকে বজায় রাখতে হবে, নিজের লজ্জা স্থানের হিফাজত করতে হবে। কেউ যদি পুরুষ হোক মহিলা হোক, নিজের লজ্জা স্থানকে যদি অন্যায়ভাবে ব্যবহার না করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াযমান লি
মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও মা বোনেরা, যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা শুনে নেন, আমার আল্লাহর নবী বলেছেন, যেই মানুষটা আমার জন্য তার দুইটা অঙ্গর দায়িত্ব নিবে, আমি নবীজি বলে দিলাম ওই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আমি জামিনদার হয়ে যাই। দুইটা জিনিসের হিফাজত যদি কোনো মানুষ করে, আল্লাহর নবী তাকে জান্নাতে দেওয়ার জন্য জিম্মাদার হয়ে যায়। এক নম্বর হলো মা বাইনা লাহিয়াইহি, দুই ঠোঁটের মাঝখানের যে জায়গাটা, অর্থাৎ এই জিহ্বা, এই জিহ্বাকে হিফাজত করতে হবে, এই মুখটাকে হিফাজত করতে হবে। আরেকটা হলো ওয়ামা বাইনা রিজলাইহি, আর দুই ঠ্যাং, দুই রানের মাঝখানে যে জায়গাটা, অর্থাৎ নিজের লজ্জা স্থানটাকে যদি হিফাজতে রাখে, অন্যায়ভাবে যদি ব্যবহার না করে, আল্লাহর নবী বলেছেন ওই মানুষের জন্য জান্নাতে দেওয়ার আমার জিম্মাদার রইল। এখন কেমন ভাবে করব? এই মুখটাকে অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না, এই মুখের দ্বারাই মানুষকে গালিগালাজ করা যাবে না, এই মুখের দ্বারাই হারাম খাওয়া যাবে না, এই মুখের দ্বারাই মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না, এই মুখের দ্বারাই মানুষের অন্যায় কথা বলা যাবে না। এই লজ্জাস্থানটাকেও হেফাজত করতে হবে। এই দুইটা জিনিসের যদি কোনো মানুষ হেফাজত করে, আল্লাহর নবী জামিনদার হয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এ বাবুরা, কথা বলিও না, বসো বসো বসো। 4 নম্বর আমল হলো ওয়া আতাআত বালাহা। কোন মহিলা যদি তার স্বামীর অনুগত্য করে, অনুসরণ করে, স্বামীর বিনা পারমিশনে কোনো জায়গায় যদি না যায়, এই মহিলাগুলোকে স্বামীর ইত্তেবা করনেওয়ালা, স্বামীর তাবিদারি করনেওয়ালা মহিলা, এই 4টা আমল করনেওয়ালাকে আল্লাহর নবী বলেছেন কাদ তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর ফেরেশতা আসিয়া বলবে, ও পবিত্র মহিলা, শোনো, তোমার জন্য আল্লাহ একটা সুসংবাদ পাঠায়া দিয়েছে। ওই যে জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে, যেই দরওয়াজা দিয়ে তোমার মনটা চায় জান্নাতে যাইবার জন্য, তুমি তোমার মন চাহি জিন্দিগির মতো, মনের মন মতো তুমি জান্নাতে চলে যাও। তাহলে এই আমল করার দরকার আছে না নাই? আছে। স্বামীর ইত্তেবা করলে কি হয়? স্বামীকে কেমন করে দাম দিতে হবে? বর্তমান জামানায় স্ত্রী স্বামীকে দাম দেয় না, স্বামী স্ত্রীকে দাম দেয় না, সম্মান করে না, স্নেহ করে না, মায়া মহব্বত করে না। এই জন্য বাড়িতে পরিবেশটা খারাপ হয়ে থাকে। স্বামী স্ত্রী সবসময় ঝগড়া বাজিয়া থাকে। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী যদি এক কথা বলে স্বামী সেটা শোনে না, অন্য মানুষের সাথে প্রেমে আবদ্ধ হয়ে যায়, স্বামী স্ত্রী মিল না থাকার কারণে। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, স্বামীর সম্মান কেমন করে করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসগুলো খুলে দেখেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস খুলে দেখেন। আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবথেকে বড় ধনী ছিলেন, সবথেকে বড় ধনী ছিলেন। যেদিন আল্লাহর নবীর সাথে বিবাহ হলো, খাদিজার নামে বহুত বড় একটা বদনাম হয়ে গেল, যে ধনী লোক হইয়া একজন গরিব ইতিম মুহাম্মদকে বিবাহ করলো।
ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই বদনাম যখন হয়ে গেল, এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা